আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রিস্টাব্দে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কবে? 650 খ্রিস্টাব্দে। পদ বা পদাবলী বলতে কী বোঝায়? বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি। বাংলা লিপির উৎস কী? ব্রাহ্মী লিপি। ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? খরষ্ঠী। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা ও অঙ্গভঙ্গি। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? ভাষা। ভাষা কি? ভাষা প্রকাশের মাধ্যম। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? পাঠান যুগ। লিপি শব্দের অর্থ কী? লেখা। ভারতীয় মৌলিক লিপি কোনটি? ব্রাহ্মী লিপি। প্রমিত বাংলা ভাষা বলতে বোঝায় চলিত রীতির বাংলা ভাষা। কথ্য রীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে? আদর্শ চলিত ভাষা। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপে ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? বিশেষ্য। কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে? কলকাতা। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতি। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট? সাধু ভাষা। বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত। চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়? চলিত ভাষা। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। বাংলা সাহিত্যের কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজপত্র। সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যের কী হিসাবে পরিচিত? বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন? বীরবল। চলিত ভাষার সৃষ্টি হয়েছে 1914 সালে। চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি? সবুজপত্র পত্রিকা। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? প্রমোদ চৌধুরী। বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে আলালি ভাষা আখ্যা দেওয়া হয়? প্যারীচাঁদ মিত্র। চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমোদ চৌধুরী। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল? সাধু রীতি। আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলিত ভাষাকে। লৌকিক ও মৌখিক ভাষায় মিলিত রূপ হচ্ছে চলিত ভাষা। মানুষের ভাষাকে সাধু ভাষা হিসাবে প্রথম অভিহিত করেন কে? রাজা রামমোহন রায়। বাংলার লেখ্য ভাষার রূপ কয়টি? 2টি। লেখ্য ভাষার 2টি রূপের নাম কি? সাধু ও চলিত। ভাষার মৌলিক রীতি কোনটি? লেখা ও বলার রীতি। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? 2টি। বাংলা ভাষার প্রধান 2টি রূপ কি কি? মৌখিক ও লৌকিক। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? 10ম থেকে 14শ শতাব্দী। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম ঋগ্বেদ। ভাষার কোন রীতি কেবলমাত্র লক্ষ্য রূপে ব্যবহৃত হয়? সাধু রীতি।
সাধু ও চলিত রীতির বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয় প্রাকৃত। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? গৌড় অপভ্রংশ। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশ। অপভ্রংশ কথাটির অর্থ কী? বিকৃত। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এই মতের প্রবক্তাকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বেদের ভাষাকে কী ভাষা বলা হয়? বৈদিক ভাষা। আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? নব্য ভারতীয় আর্য ভাষা। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। প্রাকৃত। প্রাকৃত শব্দটির অর্থ স্বাভাবিক। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের প্রচলিত উপভাষার নাম কি? বরেন্দ্রী। মেঘ আঞ্চলিক রূপের সৃষ্ট পদ্যরূপ মোদের। উপভাষা কোনটি? অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। বাংলা ভাষার উপভাষা কয়টি? 5টি। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। ডায়ালেক্ট এর পরিভাষা? উপভাষা। সবুজপত্র বাংলা সাহিত্যের কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছেন? চলিত ভাষা। প্রমোদ চৌধুরীর বীরবলী রীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে? সবুজপত্র। দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কী বলে? উপভাষা বলে। প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? চলিত ভাষার ব্যবহারে। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কি করবেন? সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। প্রতিদিন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পছন্দ হলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সকলকে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।